নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে আপডেটটি দিব সেটা হচ্ছে মাদ্রাসায় গ্রুপ ডি কর্মী নিয়োগের একটা আপডেট। তো বাম আমলের নিয়োগের জটিলতার এতদিন পর একটা অবসান ঘটল। 15 বছর পর আজকে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। 21 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। তো এই নিয়ে আজকে একটি কেস ছিল। তো বিচারপতি পার্থসারথী সেনের রায়, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। এবার 21 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে নিয়োগ করতে বলেছেন উনি, কারণ এতদিন পর্যন্ত এই নিয়োগটি সম্পূর্ণ ঝুলেছিল। তো এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ, সেটি গত মোটামুটি ধরে নিতে পারেন আপনারা 2009 সালের তখনকার টাইমের। তো 15 বছর ধরে প্রায় এটা ঝুলেই আছে। তো এই জন্যই বলেছে এটা ইমিডিয়েটলি 21 দিনের মধ্যে নিয়োগটা কমপ্লিট করতে। এবার দীর্ঘদিন পর এক কথায় আদালতের এই যে রায় আসলো, এর ফলে 292টি শূন্য পদ পূরণে জট কাটলো। এত মানে ভাবতে পারছেন, 2010 সাল থেকে কিন্তু এই 292টি শূন্য পদের জন্য গোটা সিস্টেমটা আটকে ছিল। তো আজকে তার একটা সমাধান হলো। তো এবার আশা করি 292 জনের মুখে হাসি ফুটতে চলেছে। তো 2010 সালে বাম আমলে, এটা সম্পূর্ণ বাম আমলের ঘটনা। তো 2010 সালে বাম আমলে মাদ্রাসা স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। তো এবার ওই টাইমে হয়েছিল। তো ঠিক তার পরের বছর নেক্সট ইয়ার মানে 2011 সালে পরীক্ষাও নেওয়া হয়। তো অনেক চাকরি প্রার্থী পরীক্ষা নিয়ে তখন প্রশ্ন তোলে, কারণ বাম আমল যে সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তা তো কোনোদিনও নয়। তখনকার টাইমে যেহেতু মাস কমিউনিকেশনস কম ছিল, তো আমরা বুঝতে পারতাম না যে কি হচ্ছে না হচ্ছে, বাট এখন তো সেটা ক্লিয়ার বোঝা যায় সব সময়। তো এই নিয়ে তখন অনেক চাকরি প্রার্থী প্রশ্ন তোলে, আবার পরীক্ষা নেয় ওই কমিশন। তো তার রেজাল্ট এতদিন পর্যন্ত ঝুলেছিল। তো আজকে 2025 সালে এসে রায় হলো যে তার নিয়োগটা করতে হবে। তো আজকের আপডেট এই পর্যন্তই। নেক্সট কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। ধন্যবাদ।